এখন সরকার পারমিশন দিছে, যাদের হুরুপ আছে তাদের 1 টাকাও লাগবে না কাগজ করতে। যারা যারা করেন নাই, অনেকে জানে না, কিন্তু সরকার পারমিশন দিছে 2 মাস পর্যন্ত কোনো থাকতে পারে, 2 মাস পরে আবার বন্ধ করে দিব। এখন যে সুযোগ দিছে সরকার, এই সুযোগে যদি কাগজ না করতে পারেন তো এই জীবন আর করতে পারবেন না। পাকিস্তানি হোটেলে আসলাম, এইখানে আইসা হালিম অর্ডার দিলাম, তারপরে রুটি অর্ডার দিলাম, তারপরে খাওয়া শুরু করে দিলাম, কারণ খুব খিদা লাগছে। আর কিছুদিন আগে এই হোটেল থেকে খাইছিলাম, খুব মজা লাগছে, ওই লালু জাস খাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রাত করে বের হয়ে গেছি, এই সামনে একটা পাকিস্তানি হোটেল আছে, যাম ওইখানে গিয়ে তন্দুল রুটি খেয়ে আসি। এই সামনে পাকিস্তানি হোটেল, ওইখানে তন্দুল রুটি তারপরে বিভিন্ন কিছু পাওয়া যায়, কিন্তু পাকিস্তানি। একদিন খাইছিলাম, আজকে যাইতেছি, আবার যাই, গিয়া একটা রুটি খেয়ে আসি। বিশাল বড় বড় রুটি, পাকিস্তানি রুটি, বুঝেনই তো। যারা সৌদি আরবে আছেন, যাদের আকামা এক্সপায়ার, তারপরে হুরুপ, এখন সরকার পারমিশন দিছে, যাদের হুরুপ আছে তাদের 1 টাকাও লাগবে না কাগজ করতে। যারা যারা করেন নাই, অনেকে জানে না, কিন্তু সরকার পারমিশন দিছে 2 মাস পর্যন্ত কোনো থাকতে পারে, 2 মাস পরে আবার বন্ধ করে দিব। যারা যারা কাগজ করতে চান খুব শীঘ্রই কাগজ করে ফেলাইন, কিন্তু পরে আর এই অপশন পাইবেন না। এখন যে সুযোগ দিছে, পরে আর এই সুযোগ আর পাইবেন না। যারা যারা কাগজ করতে ইচ্ছা, কাগজ কইরা ফেলান, ভালো হইব। আমি নিজেও করতেছি, আমার আকামা এক্সপায়ার, ইনশাল্লাহ হয়ে যাবো কিছুদিনের ভিতরে। এমনও মানুষ আছে 10 বছর 15 বছর যাবৎ সৌদি আরবে আছে, কিন্তু কাগজপত্র নাই, কিন্তু এই মাসে সবাই কইরা ফেলবো। কত মানুষ কান্না করে দেশে যাইতে পারে না কাগজের জন্য। ইনশাল্লাহ এই 2 মাসের ভিতরে অনেক মানুষ কাগজ করতে পারবো, কারণ সরকারে যে পারমিশনটা দিছে খুব সুন্দর একটা পারমিশন। 2 মাস পরেতে লোক মনে করেন অভিযান দিব, যারা যারা কাগজ নাই টোফায়া সব দূরে লই দেবো গা, দূরে পরে বাংলাদেশ পাঠাই দিব, মানে যে দেশের লোক ওই দেশে পাঠাই দিব। প্রচুর শীত, বাতাস, প্রচুর বাতাস, শীত পড়ছে অনেক, ঠান্ডা বাতাস। আর এই শীতের জামাটা ওই দিন আনছিলাম সিকুতে, খুব সুন্দর একটা শীতের জামা, মানে পরলে খুব ভালো লাগে, আরাম লাগে। পাকিস্তানিরা যে রুটি বানায়, এই 1 রুটি খাইলে মনে করেন ওকে পেট ভইরা ওকে উর্ফেদা ছুটে। ওই দিন খাইছিলাম আমি, ভালোই লাগছিল। তারপর আজকে আবার আসলাম, যাইতেছি গিয়া খামো। এখন রুটির সাথে মনে করেন গরুর মাংসটা খাইলে আহা কি একটা ভালো যে লাগে, সেই স্বাদ লাগে। এই যে দেখেন, মরুভূমি আর মরুভূমি, একটা কোনো মানুষ টানুষ নাই, কোথা খালি সাইড সাইডে বাতি দেখা যায়, আর কোনো কিছু দেখা যায় না। আর আমি একলা, সাইডে সাইডে খালি বাতি, আর কোনো মানুষ টানুষ নাই। আর কটা গাড়ি খালি দেখছেন সাইডে তো থিয়ে দিছে। তারপর হাঁটতে হাঁটতে ভিডিও বানাইতে বানাইতে আসলাম। এই যে এইখানে একটু আসলে ভালো লাগে, আপনার সব জায়গায় খালি বালু আর বালু, এইখানে আসলে একটু মানুষ টানুষ পাওয়া যায়। এই যে এটি হচ্ছে হোটেল বুফিয়া, পাকিস্তানি হোটেল, এইখানে আপনার সব কিছুই পাওয়া যায় পাকিস্তানি। কিছুদিন আগে খাইছিলাম আমি, রুটি খাইছিলাম তন্দুল, খুব মজা লাগছে, তাই আজকে আবার আসলাম। বেশিরভাগই পাকিস্তানিরা খায়, কারণ পাকিস্তানি হোটেল না। তারপর আসলাম, আইসা বসলাম, দেখছেন কত সুন্দর সিস্টেম উপরে দিছে, মানে উপরে এক সিস্টেম, নিচে এক সিস্টেম, নিচে দিছে টেবিল, আর উপরে মনে করে নিয়ে বিছাই দিছে। এই যে এটা হচ্ছে বাঙালি চাঁদপুর বাড়ি, এই হোটেলে কাজ করে বাংলাদেশি বেশি একটা নাই, 2-3 জন বাঙালি। তারপরে হালিম দিল, তন্দুল রুটি দিল, তারপরে সালাদ দিল। হালিমটা যে দিছে খুব সুন্দর একটা সিস্টেম, লোয়ার মাঝে ফয়েল পেপার দিয়ে হালিম দিছে, মানে লোয়া অনেক গরম, মানে যতক্ষণ খাইবেন ততক্ষণ গরম থাকবো। তারপর খাওয়া শুরু করে দিলাম, ভিডিও বানাইলাম, খাইলাম, খাওয়া খাওয়া শেষ করলাম। তারপরে বাকালায় ঢুইকা একটা ঠান্ডা নিলাম, প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। এই যে আন্টিটা কিনলাম বাকালাতে 10 রিয়াল দা। ঠান্ডা না খাইলে মনে করেন হয় না, শীত হোক গরম হোক ঠান্ডা খাইতে হইব, ঠান্ডা ছাড়া চলবে না। রুটি খাইলাম, 2টা রুটি দিছে, আর 1 প্লেট হালিম নিলাম। ভাবছিলাম গরুর মাংস নিমু, কিন্তু গরুর মাংস এগুলো ভালো হইতো না, পাকিস্তানি। তারপর খাইলাম 2টা রুটিতে, 1টা রুটি খাইতে পারলাম না ভালো করে। প্রবাসীর জীবনের থেকে কুত্তার জীবন অনেক ভালো, যেটা আমি মনে করি। কুকুরের জীবন অনেক ভালো,
এই সারাদিন কাজ কইরা মানে আলাতুল কাজ চলতেই থাকে। কাজ শেষ করে রুমও যাইতে যাইতে রুমও গিয়া গোসল করি, রান্না করি, মানে রান্না শেষ করতে করতে আবার সকালবেলা কাজের সময় ওই ভালো লাগে না জীবন, আলাতুল কাজ আলাতুল কাজ। কিছু কিছু মানুষ আছে যারা আমার দেখলে হিংসা করে, আমার দেখলে অলয়াস হিংসা করে। তারা আমার ভিডিওতে আইসা মানে আমার ভিডিও দেখে, যদি ভিডিওটা ভালো হয়, ভিডিওর মাঝে কোনো ভুল না হয়, তাহলে একটা কোনো কমেন্ট করব না, লাইকও দিব না, কমেন্টও করব না। আর যদি একটু ভুল পায় আজে বাজে কমেন্ট করে উড়ে লাইব, বুঝি না কোনো আমি। যদি আমার ভালো না লাগে, আমার ভিডিও ভালো না লাগে, তো আমার ভিডিও দেখেন না, আজে বাজে কমেন্ট করবেন না। যদি ভালো না লাগে তো ভিডিও দেখার কোনো দরকার নাই। এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে ভিউ হয় না, পাবলিকে দেখা দেখা তারপর জাগা। সবার কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে দেখলে, তো একটা ফলো দিয়া ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।